আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সম্মান মর্যাদা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, তাম দুনিয়ার মানব দানব এমনকি কীট পতঙ্গ সবার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনি দুনিয়ার মধ্যে সর্বোত্তম চরিত্র অধিকারী। আপনি দুনিয়ার ভিতরে বৃদ্ধের আদর্শ, আপনি একজন যুবকের আদর্শ, আপনি একজন দুনিয়ার ভিতরে কিশোরের আদর্শ। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার আদর্শ আপনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মানব জাতির জন্য ছিলেন অত্যন্ত দয়ালু। রাসূলের মতো দয়াশীল, রাসূলের মতো ক্ষমাশীল, রাসূলের মতো করুণার নবী পৃথিবীতে লক্ষাধিক নবী পয়গম্বরের ভিতরে কেউ ছিলেন না। তিনি ছিলেন অনুপম চরিত্র অধিকারী। আল্লামা ইকবাল বলেছেন, এই দুনিয়ার নবীদের সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আর রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুরে আকরাম নবী মুকাররম রাহমাতাল লিল আলামিনকে আর এক পাল্লায় রাখা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্তবা অনেক বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে রাসূল, আপনি দুনিয়ার ভিতরে সর্বোত্তম চরিত্র আপনার ভিতরে রয়েছে। এই যে ব্যক্তি আল্লাহর অনুসরণ করবে দুনিয়ার ভিতরে সফল কাম হয়ে যাবে, পরকালে সফল কাম হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অমর করে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য কবি বলেছেন, দুনিয়াতে যদি তুমি শান্তি পেতে চাও বিশ্ব নবীর সুন্নাত অনুযায়ী জীবন গঠন করে নাও। নবীজি এমন একজন আদর্শ যাকে মানব মেনে দুনিয়ার মধ্যে অসহায় ব্যক্তি দুনিয়ার ভিতরে আশ্রয় পেয়ে গেছে। অসংখ্য মানুষগুলা সবাই আল্লাহ হয়ে গেছে, কিন্তু আমরা রাসূলকে ভালোবাসতে পারলাম না। আল্লাহ রাসূল বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি আমি রাসূলের আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মুহাব্বত করে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি জানাইয়া দেন, তোমরা যদি দুনিয়ার ভিতরে আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, তাহলে রাসূলের জীবন আদর্শ অনুসরণ করো, রাসূলকে মান্য করো, তাহলে তো আল্লাহকে পেয়ে যাবে। এর দ্বারা বুঝতে পাইলাম, যদি আল্লাহকে পেতে চাইতে হয়, আল্লাহকে ভালোবাসতে হয়, তাই রাসূলের সুন্নাত তরিকায় জীবন গঠন করতে হবে। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করি, রাসূলের দেখানো পথে চলি। আশা করা যায় রহমাতাল লিল আলামিনের পথে চললে পরে আল্লাহ আমাদের দুনিয়ায় শান্তি দান করবেন, পরকালে নাজাত মুক্তি দান করবেন। হাদিসে পাকের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূলকে দুনিয়ার শুধুমাত্র মানুষ ভালোবাসতো না, জিনেরা ভালোবাসতো না, এমনকি দুনিয়ার ভিতরে একটা নগণ্য কাক নবীকে ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তখন মসজিদ নববীতে একটা খেজুর গাছের কাঠে তিনি হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম তখন স্বাবলম্বী হলেন, সবাই মিলে একটি মেম্বার বানালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাঠটাকে সরিয়ে দূরে রাখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দিয়েছেন উসতুনে হান্নানা। এবার বাচ্চা শিশু যেমনি কাঁদে, ওই খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ আসলো। সাহাবায়ে কেরাম বলে, হুজুর, ওই দেখা যায় ইসের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে, কারণটা কি? আল্লাহর নবী প্রশ্ন করলেন, এ খেজুরের গাছ,
কেন কান্নাকাটি করো? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল্লাল্লাহ, কিছুদিন আগে থেকে আপনি আমার সাথে হেলান দিয়ে পবিত্র শরীর লাগিয়ে আপনি দুনিয়ার ভিতরে কি করতেন? আমার সাথে হেলান দিয়ে খুতবা দিন। আজকে আপনি আমাকে সরিয়ে দিলেন। আপনি আমাকে যে সরিয়ে দিয়েছেন, দূরে রেখেছেন, এই দুঃখ বেদনায় আমি আক্রান্ত হয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব বলেন, কেঁদো না, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ এক আকৃতি দান করে কিয়ামতের হিসাব নিকাশের পরে তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। ও নবীর সাহাবীরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন এই উসমানে হান্নানকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। এজন্য আমাদের মুসলিম ভাই, আমাদের উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলা, রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করা। আল্লাহ আমাদের প্রত্যেককে রাসূলের সুন্নাত তরিকায় জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। আমিন।